প্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমরা সূরা নিসার 1, 2 এবং 3 অর্থাৎ 1, 2, 3 এই তিনটা আয়াত নিয়ে আমরা আলোচনা করব। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন, এই আয়াত থেকে আমাদের জন্য কি শিক্ষা, এই আয়াত থেকে কি আমরা গ্রহণ করব এবং এই আয়াত থেকে আমরা নিষেধ অর্থাৎ নিষেধ করা যে নিষেধ আদেশ নিষেধ এগুলো আমরা জেনে নেব ইনশাল্লাহ। তো আজকের যে তিনটা আয়াত, এই তিনটা আয়াত যেমন আমরা যারা সাধারণ আছি অর্থাৎ সাধারণ মানুষ আছে, আমাদের জন্য এটা অবশ্যই জানা দরকার, এবং বিশেষ করে যারা আলিম পরীক্ষার্থী আছে, আলিম পরীক্ষার ক্ষেত্রে এই তিনটা আয়াত খুবই গুরুত্বপূর্ণ। বিগত সালের যে প্রশ্নগুলো আছে ওইগুলোর মধ্যেও এই সূরা নিসার 1, 2, 3 এটার তর্জমা এবং ব্যাখ্যা এগুলো আসছে। তো আমরা এমনভাবে এই ক্লাসটা করব যেন আমরা এই ক্লাস থেকে কিছু শিক্ষা নিতে পারি, প্লাস আমাদের জন্য পরীক্ষার জন্য এটা উপকারী হয়ে যায়। তো আজকে যে সূরার নাম হচ্ছে সূরা নিসা, আর এই নিসা অর্থ হচ্ছে নারী, নাজিল হওয়ার স্থান। এই সূরাটা হচ্ছে মদিনায় অর্থাৎ মদিনায় নাজিল হয়, মাদানী সূরা। আর নাজিলের সময়কাল উহুদ যুদ্ধের পর 3য় হিজরির শেষ থেকে 5ম হিজরির প্রথম দিকে, যখন সমাজে এতিম ও উত্তরাধিকার বন্টনের সমস্যা দেখা দিয়েছিল। অর্থাৎ এই সূরাটা 3য় হিজরির শেষের দিকে আর 5ম হিজরির প্রথম দিকে, এই সময়কার মাঝামাঝি সময়ের মধ্যে এই সূরা নাজিল হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আয়াতে এই যে আয়াতটা, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানব জাতির একতা ও আল্লাহর ভয় সম্পর্কে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। তো চলেন আমরা আগে আয়াতটা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে কি বলেছেন চলেন আমরা শাব্দিকভাবে জানি, যেটা আমাদের জন্য বুঝতে এবং জানতে সহজ হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি বা হে মানব সকল। এই ইয়া আইয়ুহান নাস দ্বারা ছোট বড় বা বৃদ্ধ মুরব্বী অর্থাৎ যত ধরনের মানুষ আছে সব মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন একসাথে রেখে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। ইত্তাকু, তোমরা ভয় করো, রব্বাকুম, তোমাদের রবকে। আমাদের রবকে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন। তোমাদের রবকে ভয় করো, আল্লাযী, যিনি খালাকাকুম, সৃষ্টি করেছেন, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদা, এক আত্মা থেকে। অর্থাৎ এই মিন নাফসিন ওয়াহিদা দ্বারা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এখানে বোঝানো হয়েছে। অর্থাৎ তোমাদেরকে আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলতেছেন। তারপর বলতেছেন ওয়া খালাকা মিনহা, এবং সৃষ্টি করেছেন জাওজাহা। এই আদম আলাইহিস সালাম তার থেকে তার সহধর্মী, অর্থাৎ যে ওয়া খালাকা মিনহা জাওজাহা, আর ওয়া খালাকা সৃষ্টি করেছেন মিনহা তার থেকে জাওজাহা তার স্ত্রী বা তার সহধর্মিণীকে। ওয়াবাসসা, এবং ছড়িয়ে দিয়েছেন মিনহুমা, এই যে তাকে সৃষ্টি করার পর এবং তার স্ত্রীকে সৃষ্টি করার পর এই তাদের উভয়ের দুইজন থেকে অর্থাৎ তাদের উভয়ের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াবাসসা মিনহুমা ছড়িয়ে দিয়েছেন মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, অসংখ্য নারী পুরুষ এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ছড়িয়ে দিয়েছেন। কাদের থেকে? এই যে মিন নাফসি ওয়াহিদা আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী ওয়া খালাকা মিনহা জাওজাহা, এই যে জাওজাহা তার সহধর্মিণী স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আদি মাতার কথা বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে হে মানব সকল, তোমাদেরকে
সৃষ্টি করা হয়েছে এক আত্মা থেকে, এবং ওই এক আত্মা থেকে সৃষ্টি করার পর এই এক যে আত্মা হযরত আদম আলাইহিস সালাম, তার থেকে আবার তার সহধর্মিণীকে সৃষ্টি করা হয়েছে। আর উনি অর্থাৎ আদম আলাইহিস সালাম এবং তার সহধর্মিণী থেকে এই পৃথিবীর মধ্যে অসংখ্য নরনারী আল্লাহ পাক রব্বুল আলামিন ছড়িয়ে দিয়েছেন। তো এই অতটুক পর্যন্ত যে আয়াত, এখান থেকে আমাদের কি শিক্ষা? এখান থেকে আমাদের যে শিক্ষা সেটা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দেখে বলতেছেন যে তোমরা হচ্ছে এক আত্মা থেকে সৃষ্টি। কেন বলেছেন? এই জন্য বলেছেন যে তোমরা পৃথিবীর মধ্যে মারামারি, হানাহানি, ঝগড়া ফাসাদ, একে অপরের সম্পদ নিয়ে টানাটানি, একে অপরের হক নষ্ট করো, আরও যে বিভিন্ন যে কারণগুলো আছে, এগুলো তোমরা কেন করো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করতেছেন, এগুলো তোমরা কেন করো? কেননা তোমরা তো পরস্পর ভাই ভাই। কেননা ভাই ভাই, এই জন্য ভাই ভাই যে তোমরা হচ্ছে মিন নাফসি ওয়াহিদা, তোমরা এক আত্মা থেকে তোমাদের সৃষ্টি হয়েছে। তাহলে তোমরা ভাইয়ের সাথে তোমরা ভাই কেন এই ঝগড়া বিবাদ ফাসাদ এগুলো সৃষ্টি করো? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতের মধ্যে, এই আয়াতের অতটুক পর্যন্ত, রিজালান কাসির ওয়া নিসা, অতটুক পর্যন্ত আমাদের শিক্ষা যে এই পৃথিবীর মধ্যে আমরা যখন আরেকটা মানুষের সাথে আমরা ঝগড়া করি বা তার অধিকার নিয়ে টানাটানি করি, তার হক না দিই, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে চিন্তা করার জন্য বলেছেন যে তুমি কেন তার হক নিয়ে তুমি টানাটানি করবা? কেননা সে তো তোমার ভাই। তুমি যেই আদম আলাইহিস সালাম থেকে তোমার জন্ম, সেও তো ঠিক একে আদম আলাইহিস সালাম থেকে জন্ম। তোমার মা, তার মা, তার মা, তার বাবা, তার বাবা, এরকমভাবে যাইতে যাইতে উপরে যাইতে যাইতে একদম বংশতালিকা একদম সকলের হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত আমরা সকলের জানা আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এখান থেকে আমাদেরকে এটা শিক্ষা দিতেছেন যে তোমরা অন্যের হক বা অধিকার নষ্ট করো না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাযী তাসাআলুনা বিহি, যার সাহায্যে তোমরা দাবি আদায় করো। ওয়াল আরহাম, এবং আত্মীয়তার সম্পর্ক বিনষ্ট করা থেকে নিজেদেরকে বিরত রাখো। অর্থাৎ এখানে বলা হইতেছে যে আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম দ্বারা ওই বাক্যের কথা বলা হইতেছে যে আমরা বলি না অনেক সময় যে আল্লাহর রস্তে আমার জিনিসটা দিয়ে দেন, বা আল্লাহর রস্তে কিছু দান করেন। এই যে আল্লাহর রস্তে, অর্থাৎ আল্লাহ তাআলার প্রতি যেই ওনার যে নাম, ওই নাম দিয়ে আমরা মানুষকে ওসিলা দিয়ে আমাদের যেই চাওয়া পাওয়াগুলো আছে এগুলো আমরা অতি সহজে আদায় করে নিই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, এবং ওয়াল আরহাম দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যে তোমরা আত্মীয়তার সম্পর্ক যেগুলো আছে ওইগুলো তোমরা নষ্ট করা থেকে বিরত থাকো। অর্থাৎ এইগুলো নষ্ট করে আল্লাহর কাছে ভয় করো, এগুলো নষ্ট করিও না। কেননা আত্মীয়তার সম্পর্ক বর্তমানে এমন হয়ে গেছে যে কোনো কিছু হলেই এক আত্মীয় আত্মীয়র সাথে কথা বলে না, এক আত্মীয় আরেক আত্মীয়র সাথে সম্পদ নিয়ে বাড়াবাড়ি করে, বা এক আত্মীয় আরেক আত্মীয়র সাথে বিভিন্নভাবে, মানে এমন হয়ে গেছে যে একটা মানুষ একজন আত্মীয় আরেকজন আত্মীয়র সাথে কথা বলবে, তো কথা বলার সময় তার কথাগুলো কি, ওই যে আমার আরেকটা আত্মীয় আছে সে কি কষ্ট পাবে কি কষ্ট পাবে না, এইগুলো চিন্তা করে কথা বলে না। যার ফলে আত্মীয়তার সম্পর্ক বর্তমানে সাধারণভাবে সাধারণ একটা ছোটো কারণ নিয়ে কি আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তোমরা এই কাজ থেকে বিরত থাকো। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাহা কানা আলাইকুম রকিবা, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, কানা আলাইকুম রকিবা, তোমাদের উপর তীক্ষ্ণ পর্যবেক্ষণ করেন অথবা কড়া পর্যবেক্ষণকারী। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর এই যাই করি না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এগুলো কি খুব তীক্ষ্ণভাবে দৃষ্টি রাখেন, দেখেন। তো এই আয়াত থেকে, এই আয়াতের মধ্যে অর্থ তো বলেই দিলাম, তারপর একটা সরল অনুবাদ যেটাকে বলা হয়, আবারও বলি যে হে মানব সকল, তোমরা তোমাদের পালন করতে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করেছেন এবং
তার থেকে তার সঙ্গিনী অর্থাৎ তার স্ত্রী হাওয়া আলাইসাল্লামকে সৃষ্টি করেছেন, আর তাদের দুজন থেকে বহু নরনারী ছড়িয়ে দিয়েছেন। আর আল্লাহকে ভয় করো, যার নামে তোমরা একে অপরের কাছে সাহায্য প্রার্থনা করো। এখানে ইয়ার মিস্টেক, টাইপিং মিস্টেক হয়ে গেছে, এখানে আসবে যে সাহায্য প্রার্থনা করো, এবং তোমরা রক্ত সম্পর্কিত অর্থাৎ আত্মীয়তার ব্যাপারে সতর্কতা অবলম্বন করো। মানে আত্মীয়তার সম্পর্ক কি ঠিক রাখার জন্য বলা হয়েছে। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে আয়াতটা, এটা প্রায়ই বিয়ের খুতবার মধ্যে পাঠ করতেন, এবং এটি সমাজের পারিবারিক বন্ধন এবং আত্মীয়তার অধিকার রক্ষার এক মহা ঘোষণা হিসাবে নাজিল হয়। এখান থেকে তাফসির ও ব্যাখ্যা। এক উৎস থেকে সৃষ্টি অর্থাৎ এক আত্মা থেকে সৃষ্টি মানে কি, যে আল্লাহ সকল মানুষকে আদম আলাইহিসসালাম থেকে সৃষ্টি করেছেন এবং তার মাধ্যমেই তার জোড়া হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন, অর্থাৎ তার থেকে কি হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন, আমরা যে কথাগুলো বিগত ক্লাসের মধ্যে বললাম। তারপর তাকওয়া, এই আয়াতে দুইবার তাকওয়া অর্জনের নির্দেশ দেওয়া হয়েছে, যা মানুষের অধিকার আদায়ের মূল চালিকা শক্তি। একটা মানুষ যদি আল্লাহর প্রতি ভয় করে, তাহলে দেখবেন তার দ্বারা খারাপ কাজ করা অথবা অন্যের হক নষ্ট করা সম্ভব না। কেননা সে চিন্তা করবে, আমি তো এখন অন্যের হক নষ্ট করতেছি, কিন্তু একদিন তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধরবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তো কোরআনের মধ্যে বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানের মধ্যে ছোট থেকে ছোট বা বড় থেকে বড় কোনো কিছু কি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের দৃষ্টির অগোচরে করবেন না, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নেবেন। আচ্ছা, তারপর আত্মীয়তার বন্ধন। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এক মহাপাপ। যারা এটি ছিন্ন করে তাদের উপর আল্লাহর লানত ও অভিশাপ নাজিল হয়। তাহলে এর থেকে আমরা তিনটা দিক নির্দেশনা পাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানার তৌফিক দান করুন। তারপরে এখানে 2 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে কি আছে? আল্লাহ তাআলা বলেন, ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়া লা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব ওয়া লা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন যে ওয়া আতুল ইয়াতামা, আর তোমরা এতিমদেরকে দিয়ে দাও, আমওয়ালাহুম তাদের সম্পদ, ওয়ালা তাতাবাদ্দালু আর তোমরা বদল করিও না, পরিবর্তন করিও না, আল খাবিসা বিত-তাইয়্যিব যে ভালো সম্পদের বিনিময়ে খারাপ সম্পদ, ওয়ালা তাকুলু আর তোমরা খেও না বা ভক্ষণ করিও না, আমওয়ালাহুম তাদের সম্পদ, ইলা আমওয়ালিকুম তোমাদের সম্পদের সাথে মিশ্রিত করে, ইন্নাহু কানা নিশ্চয়ই তা হুবান কাবীরা বড় গুনাহ। আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আমাদের কি বলেছেন দেখেন, ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম যে তোমরা দিয়ে দাও এতিমের সম্পদ, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন যে এতিম যখন প্রাপ্তবয়স্ক হয়, অর্থাৎ কোনো এতিমের সম্পদ কারো কাছে রাখা আছে, তো এতিম যখন প্রাপ্তবয়স্ক সে বালেক হয়ে যায় বা সম্পদ রক্ষা করার মতো তার মধ্যে জ্ঞান হুঁশ আসে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে এই এতিমের সম্পদ আর নিজের কাছে রেখো না, এগুলো তুমি দিয়া দাও। কেননা যে এই আয়াতে যে শানে নজুল আছে এটা এমন যে আরবের মধ্যে এতিমের উপর খুব খুব মানে খুব খুব তাদের অধিকার হনন করা হইতো। যে এমন হইতো যে ধরেন একজন এতিম আছে, সে ছোটো এতিম সময় নাবালেগ থাকে, ওই সময় তার বাবা মারা যায়, তো মারা যাওয়ার পর তার বাবার যে সম্পদ তার চাচা এগুলো রক্ষণাবেক্ষণ করে। তো যখন সে বড় হয় তখন তার চাচা সেই সম্পদ তার অর্থাৎ ওই আরব সমাজের মধ্যে ওই সময় এমন ছিল যে ওই চাচা বা যে আত্মীয় স্বজনের কাছে এই সম্পদগুলো থাকতো তারা অস্বীকার করতো এই সম্পদ দিতে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খুব কঠোরভাবে নির্দেশ দিয়েছেন এতিমের সম্পদ বুঝিয়ে দেওয়ার জন্য। তারপর
এখানে বলা হয়েছে ওয়ালা তাতাবাদ্দালুল খাবিসা বিত-তাইয়িব, যে তোমরা পরিবর্তন করিও না ভালো সম্পদের বিনিময়ে খারাপ সম্পদ। আচ্ছা, এই কথাটা এটা জাহিলি যুগে তো ছিলই, বর্তমান সমাজে আছে। দেখবেন কিছু মানুষ আছে এরকম, যে ধরেন একটা এতিম বাচ্চা, ধরেন কোনো এতিম বাচ্চার তার বাবা আছে, বাবা মারা গেছে, তার চাচা আছে। এখন তার বাবার আর চাচার যে সম্পদটা, এটা তার চাচা একসাথে দেখাশোনা করে, অর্থাৎ এতিমের যে সম্পদটা সেটা তার চাচা দেখাশোনা করে। এখন এই এতিমের সম্পদ তো চাচা দেখাশোনা করে, কেননা এতিম এখন সে নাবালক, অর্থাৎ তার এগুলো দেখাশোনা করার মতো বা বুঝ জ্ঞান ওই রকম হয় না, এই জন্য দেখাশোনা করে। কিন্তু চাচা করলো কি, যে ওই এতিমের সম্পদটা এটা কিছু ভালো, অর্থাৎ যেমন ধরেন এই এতিমের বাপ এবং চাচা দুইজন, তো বাবার যে জমি আছে আর চাচার যে জমি আছে, ওই চাচার জমি থেকে বাবার জমিটা একটু ভালো বেশি। তো চাচা করলো কি, যে তার এতিমের যে বাবা, তার বাবার জমি ধরেন রাস্তার সাথে, আর তার যে চাচা, এতিমের যে চাচা, অর্থাৎ যে ব্যক্তি এতিমের মাল দেখাশোনা করে, তার সম্পদটা ধরেন রাস্তা থেকে আরেকটু দূরে। এখন আমরা তো জানি যে যেই সম্পদ রাস্তার কাছে, অর্থাৎ রাস্তার সাথে যেই ক্ষেত অথবা জমিটা, এটার দাম এমনিতেই বেশি। আর রাস্তা থেকে দূরে অথবা গ্রাম অঞ্চলে যেই অর্থাৎ রাস্তা থেকে দূরে যে জমিটা, এটার দাম কম। এখন চাচা করছে কি, যে ওই এতিম সে তো আর বুঝে না তার সম্পদ কোনটা, ওই এতিমের সম্পদটা কি ওই চাচা কি করলো, যে রাস্তার সাথে যেটা আছে, যেটা এতিমের সম্পদ, ওই সম্পদ নিজের নামে করে নিছে। আর এতিমের যেই চাচার নামে যে সম্পদ ছিল, অর্থাৎ রাস্তা থেকে একটু দূরে যেটা কম দাম, ওইটা এতিমের নামে করে দিচ্ছে, অর্থাৎ উদল বদল করে নিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে ওয়ালা তাতাবাদ্দালুল খাবিসা বিত-তাইয়িব, তোমরা এই ভালো সম্পদের বিনিময়ে খারাপ সম্পদ তোমরা কি করো না, উদল বদল করো না। কেননা যে ব্যক্তির মালিক সম্পদের, যে ব্যক্তির মালিক, ওই সম্পদটা তার জন্য ভালো, কিন্তু যে সম্পদের মালিক না, যে সম্পদ সে অন্যের কাছ থেকে জোরপূর্বক নিতেছে, এটা তো তার জন্য খারাপ সম্পদ। এই জন্য বলা হইতেছে যে তোমরা ভালো সম্পদের বিনিময়ে খারাপ সম্পদ কী করো না, ক্রয় করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন এটা। তারপর ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা, যে ওয়ালা তাকুলু, তোমরা খেও না আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, তোমরা ওই যে সম্পদগুলো আছে এগুলোর সাথে মিশ্রিত করে খেও না। কেমন? যেমন ধরেন এতিমের যে সম্পদ আছে, এই সম্পদ যে তার এখন এতিমের লালন পালন করে, এই জন্য এতিমের যে লালন পালন করার যে অভিভাবক, তার অধিকার আছে এতিমের সম্পদ খাওয়ার জন্য। এখন হাট বাজার সব কিছু করতে গিয়ে মাসে খরচ হয় 20,000 টাকা, কিন্তু এতিমের সম্পদ থেকে সে এমনভাবে খরচ করছে যে মাসে 30,000 টাকা কি খরচ হয়ে যায়, অর্থাৎ কোনো হিসাব নাই, যে পাইলো তো খাইলো, খাইলো তো পাইলো, এরকম আর কি। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে এই যে এতিমের সম্পদ, এইগুলা আহামরিভাবে তোমরা খাও না, যতটুকু দরকার ততটুকু খাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখানে এই 3টা নির্দেশ দিয়েছেন। তারপর বলতেছেন ইন্নাহু কানা হুবান কাবীরা, নিশ্চয়ই তা অনেক বড় গুনাহ। যদি তোমরা এতিমের সম্পদ না দাও, যদি তোমরা এতিমের সম্পদ নিজেদের সম্পদের নামে করে নাও, অথবা যদি তোমরা এতিমের সম্পদের যে প্রাপ্য আছে, যেভাবে ব্যবহার করার দরকার ওইভাবে ব্যবহার না করে নিজেদের মতো ব্যবহার করো, তাহলে এগুলো অনেক বড় বড় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন। তারপর দেখেন এখানে সরল অনুবাদ, যে এতিমদেরকে ধন সম্পদ বুঝিয়ে দাও, ভালো মালের সাথে মন্দ মালের বদল করো না, এবং তাদের মাল তোমাদের মালের সাথে মিশিয়ে গ্রাস করো না, নিশ্চয়ই এটা মহা বা বড় পাপ। তো এখানে তো তাফসিরের যে আলোচনা, এটা তো আয়াতের মধ্যে করিয়ে দিলাম। তারপর দেখেন শেষের আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলতেছেন যে শেষের আয়াত, যে ওয়া ইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম যালিকা আদনা আল্লা তাউলু। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের অধিকার নিয়ে কথা বলেছেন, যে ওয়া ইন খিফতুম,
যদি তোমরা আশঙ্কা করো আল্লাহ তুকসিতু ন্যায় বিচার করতে পারবে না ফিলিয়াতামা এতিম মেয়েদের সাথে ফাঙ্কিহু তবে তোমরা বিয়ে করে নাও মা তো বালাকুম যে তোমাদের ফাঙ্কিহু তবে তোমরা বিয়ে করে নাও মা তো বালাকুম তোমাদের পছন্দ মতো মিনান নিসাই অন্য মহিলাদের মধ্য হতে মাসনা 2 ওয়াসুলাসা 3 ওয়ারুবা অথবা 4 ফাইন খিফতুম যদি তোমরা আশঙ্কা করো আল্লাহ তাআদিলু ন্যায় বিচার করতে পারবে না ফাওয়াহিদাতান তবে তোমরা একজনকে গ্রহণ করো আও অথবা মা মালাকাত আইমানুকুম যারা তোমাদের মালিকানাধীন আছে অধীনস্থ দাসী আছে তাদেরকে তোমরা কি গ্রহণ করো জালিকা এটা আদনা আল্লাহ তাউলু যাতে তোমরা একদিকে ঝুঁকে না পড়ো। আসেন এখন আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কি বলা হয়েছে যে ওয়া ইন খিফতুম যদি তোমরা আশঙ্কা করো যে এই যে আয়াতটা এটার একটা সার নির্যাস এমন যে জাহিলি যুগে পুরুষরা এমন ছিল যে তারা 10টা 8টা 12টা 15টা এরকমভাবে বিয়ে করতো। বিয়ে করার পর তারা নারীদের যে অধিকার ওইগুলো সমানভাবে আদায় করতো না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলতেছেন যে যদি তোমরা আশঙ্কা করো আল্লাহ তুকসিতু ইনসাফ ন্যায় বিচার করতে পারবে না নারীদের ক্ষেত্রে ফিলিয়াতামা এতিম মেয়েদের ক্ষেত্রে, কারণ ওই জাহিলি যুগে তো এতিম মেয়েদেরকে বিয়ে করা হইতো এবং তাদের উপর টর্চার করা হইতো, তাদের উপর জুলুম করা হইতো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলতেছেন যে ওয়া ইন খিফতুম যদি তোমরা আশঙ্কা করো আল্লাহ তুকসিতু ন্যায় বিচার বা ইনসাফ করতে পারবে না ফিলিয়াতামা এতিম মেয়েদের ব্যাপারে বা এতিম মেয়েদের ক্ষেত্রে ফাঙ্কিহু তবে তোমরা বিয়ে করে নাও। কি বিয়ে করে নাও? যে এই এতিম মেয়েরা ব্যতীত অর্থাৎ এতিম মেয়েদের বাদ দিয়ে মা তো বালাকুম যাদের তোমার অন্য নারীদেরকে পছন্দ হয় অর্থাৎ এই এতিম মেয়েদেরকে বাদ দিয়ে দাও, কারণ যেহেতু তোমরা তাদের উপর ইনসাফ করতে পারবে না। মা তো বালাকুম মিনান নিসাই যে এই এতিম মেয়েদেরকে বাদ দিয়ে মিনান নিসাই অন্য মহিলাদের থেকে অন্য মহিলাদেরকে মাসনা দুইটা বিয়ে করতে পারবে, ওয়াসুল আসা অথবা 3টা, ওরুবা অথবা 4টা বিয়ে করতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তোমরা ওই এতিম মেয়েদের ব্যাপারে যদি তোমরা সুবিচার করতে না পারো ইনসাফ করতে না পারো তাহলে তাদেরকে তোমরা বিয়ে করো না, বরং তাদের পরিবর্তে যাদেরকে তোমাদেরকে পছন্দ হয় অর্থাৎ এই এতিম মেয়েদের বাদ দিয়ে অন্য মহিলাদের থেকে যারা এতিম না যাদেরকে তোমাদের পছন্দ হয় তাদেরকে তোমরা কি করো? বিয়ে করো। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলতেছেন ফাইন খিফতুম যদি তোমরা আশঙ্কা করো আল্লাহ তাআদিলু ইনসাফ করতে পারবে না বা ন্যায় বিচার করতে পারবে না ফাওয়াহিদাতান তাহলে তোমরা একজনকে কি গ্রহণ করো। দেখেন প্রথমত আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে এতিম মেয়েদের ব্যাপারে যদি তোমরা ন্যায় বিচার করতে না পারো তাহলে তাদেরকে বিয়ে করো না। আবার বলতেছে যে তোমাদের পছন্দ মতো বিয়ে করো, তো পছন্দ মতো বিয়ে করলা কিন্তু ওই পছন্দ মতো বিয়ে করার পরও তোমরা যে 2টা 4টা বা 3টা বিয়ে করলা তাদের সাথে কি সমানভাবে ইনসাফ করতে পারবে না। যদি এমন আশঙ্কা হয় তাহলে ফাওয়াহিদান তাহলে তোমরা একটাই বিয়ে করো। যদি তাও করতে না পারো আও মা মালাকাত আইমানুকুম এর অর্থ হচ্ছে যে তোমাদের যারা ডান হাত, অর্থাৎ এখানে অর্থটা এমন হবে যে যারা তোমাদের অধীনস্থ দাসী আছে, যেটা ইসলামের যে খেলাফত ছিল ওই যুগে দাসীর প্রথা ছিল। এখানে বলা হয়েছে যে যারা তোমাদের দাসী আছে তাদেরকে নিয়ে কি তোমরা সন্তুষ্ট থাকো। তারপর বলছে যে জালিকা এটা মানে এই যে কথাগুলো বলা হয়েছে আদনা আল্লাহ তাউলু যে অধিকতর নিকটবর্তী আল্লাহ তাউলু যাতে তোমরা একদিকে ঝুঁকে না পড়ো। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে এটা এই জন্য বলা হয়েছে যাতে তোমরা একদিকে ঝুঁকে না পড়ো যে 4টা বিয়ে করছে 3টা বিয়ে করছে অথবা অনেকগুলো বিয়ে করছে, এখন শুধু একজনকে কি সে দেখাশোনা করে কিন্তু অন্যদের যে হক আছে তাদের যে চাহিদা আছে ওইগুলো সে মিটায় না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যে এমন যদি আশঙ্কা করো তাহলে তোমার একটাই বিয়ে করো এবং এখানে আউমা মালাকাত আইমানুকুম যারা তোমার দাসী আছে তাদের নিয়ে সন্তুষ্ট থাকো। তো এখন তো আর খেলাফতের যুগ নাই, তো এই দাসী নিয়ে বিস্তার আলোচনা আছে, তো এটা আরেকদিন ইনশাল্লাহ বলবো। তো এখানে এটা অতটুকু মনে রাখেন যে আউমা মালাকাত আইমানুকুম এর অর্থ হচ্ছে অথবা যারা তোমাদের অধীনস্থ আছে, অধীনস্থ মানে কি যারা তোমাদের দাসী আছে তাদের নিয়ে তোমরা কি সন্তুষ্ট থাকো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আমাদেরকে যে বিধিবিধান দিয়েছেন এগুলো আমাদেরকে মানতে হবে। যদি আমরা মানতে পারি তাহলে আমাদের জীবনটা খুবই সুন্দর হয়ে যাবে। দেখেন একটা জিনিস লক্ষ্য করলে এই পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে আজ পর্যন্ত
যে চন্দ্র সূর্য এগুলো কিন্তু তার যেই নিয়ম বা রুটিন এইগুলো সে ঠিকই কিন্তু চলতেছে। কোনো দিন কেমন হয়েছে যে চন্দ্র বা সূর্য একটা একটা আরেকটার সাথে মুখামুখি হয়েছে বা সংঘর্ষ হয়েছে? কখনোই না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেই নিয়ম বা রুল বা যেই পথ দিয়েছে ওইগুলো তারা নিয়মতান্ত্রিকভাবে তারা মেনে চলে। মানুষের ক্ষেত্রেও মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কোরআনের মধ্যে এত সুন্দর সুন্দর উপদেশ কথা আয়াত আমাদেরকে বলে দিয়েছেন কিসের জন্য? যেন আমরা মানতে পারি। যদি আমরা এগুলো মানতে পারি তাহলে আমাদের জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে। যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3টা আয়াত বোঝার মতো তৌফিক দান করুক। এবং যারা বুঝতে কষ্ট হয় আমাকে বলবেন, ইনশাআল্লাহ আমি আবার চেষ্টা করব বোঝাই দেওয়ার জন্য। তারপর দেখেন এখানে কিছু শানে নজুল দেওয়া আছে, অর্থাৎ এই আয়াতগুলো শানে নজুল, যে ওই যে আমরা যে 3 নম্বর আয়াত পড়লাম উপরে, এই আয়াতের শানে নজুল এরকম যে আমি তো বলেই দিলাম, তারপর আবার বলে দিই। তৎকালীন যুগে অভিভাবকরা সুন্দরী ও সম্পদশালী এতিম মেয়েদের জন্য মোহর না দিয়েই বিয়ে করে নিত। এই অবিচার রোধেই এই আয়াত নাজিল হয়। অর্থাৎ এখানে বলা হয়েছে যে ওই সমাজে না যারা এতিম ছিল তারা যদি একটু সম্পদশালী হইতো তাহলে চাচাতো ভাই অথবা চাচা বা কোনো কাছের আত্মীয় স্বজন তাদেরকে বিয়ে করে ফেলতো। যখন তাদের সম্পদ তাদের হাতে চলে আসতো তখন তাদের উপর নির্যাতন বা অমানবিক আচরণ এগুলো শুরু করতো। অথবা অনেক নারীকে বিয়ে করতো, যখন তাদের খায়াশ পূরণ হয়ে যেত তখন তাদের সাথে কি খারাপ আচরণ করতো। মূলত এখানে এটা বলা হয়েছে। তারপর এখানে তাফসির ও ব্যাখ্যা। বিয়ের সংখ্যা ইসলামে বিশেষ প্রয়োজনে একত্রে সর্বোচ্চ 4 জন স্ত্রীকে রাখার অনুমতি দিয়েছে। তো দেখেন এখানে কিন্তু রাখার অনুমতি যেমন দিয়েছে ঠিক এখানে আবার বলে দেওয়া হয়েছে যে শর্ত ইনসাফ সুবিচার, একাধিক বিয়ের ক্ষেত্রে স্ত্রীদের ভরণ পোষণ ও সময়ের ক্ষেত্রে পূর্ণ সমতা বজায় রাখা বাধ্যতামূলক। দেখেন ইসলাম কিন্তু এমনি এমনি কিন্তু সব কিছু ছাইড়া দিছে না। যে অনেকে মনে করে যে ইসলাম কিছুর জন্য 4টা বিয়ে হইয়া দিল। আরে ভাই, ইসলাম 4টা বিয়ার জন্য যেমন তোমাকে সুযোগ দিছে এমন শর্ত দিয়া দিছে, তোমার তো শর্ত পূরণ করতে হবে। তুমি এক স্ত্রীর জন্য এমন হয়েছে যে কোনো ব্যক্তি ধরেন 4টা বিয়ে করলো বা 2টা বিয়ে করলো, যে এক স্ত্রীর জন্য সে 500 টাকা দামের শাড়ি আনলো, আরেক স্ত্রীর জন্য সে 400 টাকা দামের শাড়ি আনলো। এটা ইসলাম কি বলতেছে যে ওইটা ওইটা তোমার জন্য কি, তুমি মানে তাদের দুজনের প্রতি ইনসাফ করতে হবে। যে তাকে সারাদিনে যদি 2 ঘন্টা সময় দাও তাহলে তোমার যে দ্বিতীয় স্ত্রী আছে তাকেও 2 ঘন্টা সময় দিতে হবে। আল্লাহ হোক সে কালো ল্যাংরা লুলা অর্থাৎ যাই হোক না কেন, তার প্রথম পরিচয় হচ্ছে সে তোমার স্ত্রী। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে শর্ত দিয়েছেন যে যদি তোমরা সবার সাথে সমান অধিকার আদায় করতে পারো, রক্ষা করতে পারো, তাহলে অবশ্যই বিয়ে করতে পারো, অন্যথায় না। তারপর এখানে বলা হয়েছে যে এক বিয়েই নিরাপদ। যদি কারোর ইনসাফ করতে না পারার সামান্যতম ভয়ও থাকে তবে তার জন্য একজনকেই বিয়ে করা ওয়াজিব। তো আজকে আমরা 1 থেকে 3টা আয়াত পর্যন্ত আমরা আলোচনা করছি। তো এর মধ্যে কোনো বুঝার যদি বা কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ আপনারা কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।